হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল RS এডুকেশনাল সেন্টার। আজকে আমি ক্লাস 7-এর চ্যাপ্টার 9 সর্বসমতার ধারণা নিয়ে আলোচনা করব। সর্বসমতার ধারণা, সর্বসম কথার অর্থ হচ্ছে যখন সব দিক থেকে সমান হয়ে যাবে দুটো জিনিস। অর্থাৎ আমি দুটো অঙ্কের ভাষাতেই যদি আমি দুটো জ্যামিতিক ফিগারের মধ্যে কথা বলি, তখন আমাকে দেখাতে হবে যে দুটো জ্যামিতিক ফিগারের সব ম্যাক্সিমাম প্রপার্টিগুলো সমান হবে। ঠিক আছে, তখন আমি দুটো জ্যামিতিক ফিগারকে সর্বসম বলতে পারবো। এটা জাস্ট একটা ওপর আমি তোমাদের বললাম। এবার ডিটেলসে আমরা এখানে দেখব এক্স্যাক্টলি সর্বসমতা বলতে কাকে বলে বা সর্বসমতা বলতে কী বোঝায়। বলছে দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে বা দুভাবে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম বলা হয়। মানে যে কোনো দুটো জ্যামিতিক চিত্র, সেটা আয়তক্ষেত্র হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে, ত্রিভুজ হতে পারে, হয় কোনোটাকে সরিয়ে বা কোনোটাকে ঘুরিয়ে অথবা কোনোটাকে সরাতেও হলো ঘোরাতেও হলো, দুভাবেই একটা চিত্রের ওপর আরেকটা চিত্রকে আমরা বসাতে হবে। যদি আমরা বসাতে পারি তখন সেটা হয় সর্বসম। যদি না বসাতে পারি তখন ওই দুটো চিত্র কিন্তু সর্বসম নয়। এবার একটা কিছুর ওপর আরেকটা যখন আমরা বসাতে যাব, তখন পুরোপুরি তার সব কিছু, দুটো জিনিসের সব কিছু মিলে গেলেই কিন্তু একটার ওপর একটা পারফেক্ট ফিট হবে। তা সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে যে দুটো জ্যামিতিক চিত্রের ওপর আমরা কথা বলছি সেই দুটো যেন পরস্পর মিলে যায়, তার মানে তাদের প্রপার্টিজের মধ্যে যেন মিল থাকে বা ধর্মের মধ্যে যেন মিল থাকে। এবার কিভাবে এটা আমরা বিচার করব যে দুটো জ্যামিতিক চিত্র সর্বসম কিনা, সেটা এখন আমরা তোমাদের বলবো। এখানে এই চ্যাপ্টারে বা শুধুমাত্র ত্রিভুজের ওপর আলোচনা করা হয়েছে যে দুটো ত্রিভুজ সর্বসম কখন হবে। তাই এখানে বলা হয়েছে ত্রিভুজের সর্বসমতার শর্ত। দুটো ত্রিভুজ কখন সর্বসম হবে। প্রথম শর্ত হচ্ছে বাহু বাহু বাহু, যাকে শর্টে ইংলিশে বলা হয় SSS। মানে দুটো ত্রিভুজের যখন তিনটে বাহু একে অপরের সাথে মিলে যাবে তখন সেই দুটো ত্রিভুজ সর্বসম হবে। আবার দ্বিতীয় শর্ত বলেছে বাহু কোণ বাহু, মানে দুটো ত্রিভুজের দুটো বাহু আর একটা কোণ যখন পরস্পর মিলে যাবে তখন সেই দুটো ত্রিভুজ সর্বসম বলা যেতে পারে। এর পরের সূত্র বলেছে যখন কোণ কোণ বাহু বা বাহু কোণ বাহু কোণ, মানে হয় দুটো কোণ একটা বাহু দুটো ত্রিভুজেরই মিলে যাবে বা একই হবে, তখন ত্রিভুজ দুটো সর্বসম বলতে পারি। আর 4 নম্বর সূত্র, যেটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, সমকোণী ত্রিভুজের যখন সমকোণ, অতিভুজ আর বাহু, মানে একটা ত্রিভুজের সমকোণ অপর ত্রিভুজের সমকোণের সাথে, আরেকটা ত্রিভুজের অতিভুজ অপর ত্রিভুজের অতিভুজের সাথে, এবং আরেকটা বাহু অপর আরেকটি সমকোণী ত্রিভুজের বাহুর সঙ্গে সমান হবে, তখন দুটো সমকোণী ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারবো। এগুলো তোমাদের কাছে আরও ক্লিয়ার হবে যখন আমরা এই সর্বসমতার ধর্মগুলোকে বা সূত্রগুলোকে আরও ডিটেলসে কথা বলবো। এইখানে উপরে সূত্রগুলোকে ডিটেলসে বলা আছে, দেখো ছবি সহ বুঝিয়ে দেওয়া আছে। প্রথম সূত্র আমরা বললাম যে বাহু 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 বা SSS শর্ত। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের সমান হলে তাকে আমরা বাহু 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 বা SS শর্তে সর্বসম বলবো। মানে ধরো এটা একটা ত্রিভুজ ABC আর ত্রিভুজ DEF। এই ত্রিভুজ ABC এর AB বাহুর যা দৈর্ঘ্য হবে, ত্রিভুজ DEF এর যদি DE বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান হয়ে যায়, এবং BC বাহুর দৈর্ঘ্য যদি এই ত্রিভুজটার EF বাহুর সঙ্গে সমান হয়ে যায়, এবং AC বাহুর দৈর্ঘ্য এই ত্রিভুজটার DF বাহুর সঙ্গে সমান হয়ে যায়, তখন আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম বলতে পারবো বাহু 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 শর্তে। এরপর নেক্সট শর্ত বলেছে বাহু কোণ বাহু। দেখো আগে পড়ে দিচ্ছি, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপের সঙ্গে সমান হলে তখন আমরা ত্রিভুজ দুটোকে বাহু কোণ বাহু বা SAS শর্তে সর্বসম বলবো। মানে কি, যদি এই ABC একটা ত্রিভুজ হয় এবং DEF একটা ত্রিভুজ হয়, এই ABC ত্রিভুজের AB বাহুর দৈর্ঘ্য DE বাহুর সঙ্গে সমান হতে হবে, এবং AC বাহুর দৈর্ঘ্য DF বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান হতে হবে। শুধু তাই নয়, যে দুটো বাহু সমানে আমরা দেখছি
তাদের যে মাঝখানে বা তাদের অন্তর্ভুক্ত, তাদের অন্তরে যে কোণটা রয়েছে সেটা পরবর্তী ত্রিভুজেরও ওই বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণের সঙ্গে সমান হতে হবে। তখন এই ত্রিভুজ দুটোকে আমরা সর্বসম বলতে পারবো বাহু কোণ বাহু বা SAS শর্তে। এখানে একটা প্রশ্ন তোমাদের থাকতে পারে, যদি যদি দেখা গেল যে এই ত্রিভুজটার এই বাহুটা এই ত্রিভুজটার এই বাহুটার সঙ্গে সমান, এই ত্রিভুজটার AC বাহু এই ত্রিভুজটার DF বাহুর সঙ্গে সমান, কিন্তু এই কোণটার সঙ্গে সমান নয়, তার বদলে এই কোণটার সঙ্গে সমান, তখন কিন্তু ত্রিভুজ দুটোকে আমরা সর্বসম বলতে পারবো না। কেন পারবো না? কারণ বলে দিয়েছে যে যে দুটো বাহু সমানের কথা বলবো তাদের অন্তর্ভুক্ত কোণটাকে সমান হতে হবে। মানে এই বাহুটার সাথে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, এই বাহুটার সাথে এই বাহুটা সমান হলে এই দুটো বাহুর যে মাঝের কোণ, এই ত্রিভুজের ক্ষেত্রেও এই দুটো বাহুর মাঝের কোণের সঙ্গে সমান হতে হবে। এক্ষেত্রে যদি এই কোণটার সাথে এই কোণটা বা এই কোণটার সাথে এই কোণটা সমান হয়, তাহলে কিন্তু আমরা সর্বসম বলতে পারবো না। এর পরের শর্ত কি বলেছে? এর পরের শর্ত বলেছে কোণ বাহু কোণ, বা যেটাকে আমরা কোণ বাহু দুরকমভাবেই বলতে পারি। কোণ বাহু কোণ বা ASA শর্তটা কি? আগে আমরা শর্তটা পড়ে নিই। একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ ও একটি বাহুর দৈর্ঘ্য অপর ত্রিভুজের দুটি কোণের পরিমাপ এবং অনুরূপ বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান হলে তাকে কোণ বাহু কোণ বা ASA শর্তে সর্বসম বলবো। এখানে একটা জায়গায় একটা জিনিস বলা আছে, অনুরূপ বাহু। মানে একটা ত্রিভুজের দুটি কোণ আর একটা বাহু অপর একটা ত্রিভুজের দুটি কোণ ও আরেকটা বাহুর সঙ্গে সমান না বলে অনুরূপ বাহুর সঙ্গে সমান বলে যায়। মানে ধরা যাক এই একটা ত্রিভুজ ABC আর এই ত্রিভুজটা DEF। এই ত্রিভুজের ABC ত্রিভুজের এই B কোণটার সাথে DEF ত্রিভুজের E কোণটা সমান। আবার এই ABC ত্রিভুজের C কোণটার সাথে DEF এর এই কোণটা সমান, F কোণটা। তাহলে দুটো কোণ কিন্তু দুটো ত্রিভুজের সমান হয়ে গেল। এবার বলছে একটি ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য অপর ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান হতে হবে। দেখো এই ত্রিভুজটার এই বাহুটা হচ্ছে AC, এই ত্রিভুজটারও এই বাহুটার সাথেই সমান হতে হবে। মানে ACর দৈর্ঘ্য গিয়ে EF এর সঙ্গে সমান হলো, তখন কিন্তু আমরা এই শর্তে ত্রিভুজ দুটোকে সর্বসম বলতে পারবো না। যে এই প্রথম ত্রিভুজটা যে বাহুটার দৈর্ঘ্য আমরা দেখব, দ্বিতীয় ত্রিভুজটার ক্ষেত্রেও সেই দিকের বাহুটারই দৈর্ঘ্য দেখব সমান হচ্ছে কি না। যদি সমান না হয় তাহলে কিন্তু তারা সর্বসম নয়। অর্থাৎ এই জন্যে এখানে অনুরূপ বাহু কথাটা বলেছে। মানে এই ত্রিভুজটার যে বাহুটার আমরা বিচার করব, এই ত্রিভুজের সেই অনুরূপ বাহুটারই দৈর্ঘ্যটা আমাদের দেখতে হবে যে সমান কিনা। তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজ দুটো কোণ বাহু কোণ শর্তে সর্বসম। এরপরে আরেকটা লাস্ট শর্ত যেটা বলছে সমকোণ অতিভুজ বাহু বা RHS শর্ত। এটা কি? এই শর্তে আমরা দুটো সমকোণী ত্রিভুজকে নিয়ে আলোচনা করব, যে দুটো সমকোণী ত্রিভুজ কখন সর্বসম হবে। দুটি সমকোণী ত্রিভুজ সর্বসম হবে তখনই যখন দুটি সমকোণী ত্রিভুজের সমকোণটা পরস্পর এক হবে, অতিভুজের দৈর্ঘ্য দুটো ত্রিভুজের সমান হবে এবং BC বা যে বাহুটা থাকবে তারই অনুরূপ বাহুটা সমান হবে। কি বলছে? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও একটি বাহুর দৈর্ঘ্য অপর সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও একটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে আমরা সমকোণ অতিভুজ বাহু শর্তে বা RHS শর্তে সর্বসম বলবো। এখান থেকে দেখেই পাচ্ছ এটা সমান এটা, এটা এই বাহুটা অতিভুজটা সমান এটা, এই বাহুটা সমান এই বাহুটা। এক্ষেত্রে কিন্তু BC বাহুর সঙ্গে যে EF বাহু সমান হতে হবে এরকম কোনো মানে নেই। BC বাহুর সঙ্গে DE সমান হলেও আমরা বলতে পারি। ঠিক আছে, এবার দেখো এখানে একটা শর্ত বলেছে, যদি দুটি ত্রিভুজের সমান বাহুগুলো যেগুলো থাকবে তাদের যে বিপরীত কোণ সেগুলো অনুরূপ কোণ হবে। মানে দুটো ত্রিভুজ তার যে সমান বাহুগুলো, ধরা যাক এই ত্রিভুজের এই বাহুটার সাথে এই ত্রিভুজের এই বাহুটা সমান, এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এই বাহুটার বিপরীত কোণ যেটা আমার একটু বোঝাতে ভুল হয়ে গেল। ধরা যাক এই দুটো ত্রিভুজ নিয়ে আমি কথা বলছি, এই দুটো ত্রিভুজের এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, তাহলে এর বিপরীত কোণ কোনটা? এইটা C, তাহলে এর বিপরীত কোণটা এটা অনুরূপ হবে। আবার একভাবেই একটা ত্রিভুজের দুটো কোণ সমান হলে এই কোণটার সাথে যদি এই কোণটা সমান হয়, এই কোণের বিপরীত বাহু এইটা আর এই কোণের বিপরীত বাহু এইটা অনুরূপ হবে বা সমান হবে।
অনুরূপ হবে, মানে একই রূপে সব সমান হবে, এটা বলা যায়। ঠিক আছে, তো এই হলো সর্বসমতার শর্ত বা সর্বসমতার ধারণা। এর পরের ভিডিওতে আমরা কখন দুটো ত্রিভুজ সর্বসম, মানে সব কিছু ধর্ম মিলে যাওয়ার পরে যখন সর্বসম হবে না, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।